এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। এখানে কোনো লুকোচুরি নাই। বিএনপির মেম্বার হওয়া গর্বের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। নতুন মেম্বার করার ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ কিছু কথা বলেছেন, যে কি কারা মেম্বার হতে যাচ্ছে, নতুন মেম্বার বিএনপিতে, এটার একটা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটার একটা এটা দিক নির্দেশনা দেওয়া আছে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসাবে, যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতা নেই, যাদের, এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এক নম্বর। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, কারণ এই 2 শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে, প্রোভাইডেড, আমি বলছি সামাজিকভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট বাড়বে না। আপনারা বুঝেন যে এইসব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে। এই মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করব বৃহত্তর অংশকে আমাদের এই মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য, বৃহত্তর অংশকে। কারণ এটা বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য হয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এবং এই মেম্বারশিপ খোলামেলাভাবে দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না, দিনের আলোতে। আজকে যেভাবে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবে। ঠিক আছে, খোলাখুলিভাবে। যারা বিএনপির মেম্বার হতে চাই তারা বীর দর্পে গর্বের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা সেটা চাই। এখানে কোনো লুকোচুরি নাই। বিএনপির মেম্বার হওয়া গর্বের বিষয়, এটি আমরা প্রমাণ করতে হবে। এই দলের মেম্বার হওয়া গর্বের বিষয়। সুতরাং খোলাখুলি দিনের আলোতে করবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং নেতাকর্মীরা চাঙ্গা হবে, বিএনপির সমর্থকরা চাঙ্গা হবে। তারাও দেখবে যে বিএনপির যে সুযোগ আমাদের গত 10-15 বছর ছিল না, এই সুযোগ তো এখন আমাদের সামনে আছে, তাই না? এটা তো আমাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। তো সবাইকে অনুরোধ, মেম্বারশিপ দিনের আলোতে খোলাখুলিভাবে করবেন। একদিকে পুরুষের লাইন থাকবে,
আরেকদিকে মহিলার লাইন থাকবে। বাংলাদেশে যে মানুষ যেভাবে ভোটার হয় এইভাবে মেম্বারশিপ করবে। এইটা দৃশ্যমান হতে হবে, এটা ফেসবুকে দিতে হবে, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, রাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াতে দিতে হবে। এটাও তো আন্দোলন, এটা কিন্তু মেম্বারশিপ না, এটা কিন্তু আন্দোলন। ঠিক আছে, আন্দোলন খালি রাস্তায় মিছিল মিটিং জিন্দাবাদ না, এটা কিন্তু একটা আন্দোলন। এটাকে আন্দোলন হিসাবে নিতে হবে।